হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি কিছু ছোট ছোট ইংরেজি সেন্টেন্স নিয়ে চলে এসেছি, যেগুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। আশা করি আজকের এই ভিডিওটা থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। আজকের ছোট ছোট সেন্টেন্সগুলো খুবই ইজি, তো চলো শুরু করা যাক। লেটস স্টার্ট। 1 নম্বর সেন্টেন্স হলো দ্য ম্যান ইজ কাইন্ড। দ্য ম্যান ইজ কাইন্ড এর বাংলা অর্থ হলো লোকটি হয় দয়ালু। লোকটি হয় দয়ালু। এখানে দ্য ম্যান কথার অর্থ হলো লোকটি, ইজ কথার অর্থ হলো হয়, কাইন্ড কথার অর্থ হলো দয়ালু। দ্য ম্যান কথার অর্থ হলো লোকটি, ইজ কথার অর্থ হলো হয়, কাইন্ড কথার অর্থ হলো দয়ালু। দ্য ম্যান এখানে সাবজেক্ট, ইজ এখানে ভার্ব, কাইন্ড এখানে অবজেক্ট। দ্য ম্যান এখানে সাবজেক্ট, ইজ এখানে ভার্ব, কাইন্ড এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে দ্য ম্যান ইজ কাইন্ড। দ্য ম্যান ইজ কাইন্ড লোকটি হয় দয়ালু। লোকটি হয় দয়ালু। আচ্ছা, এই সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স বা বর্তমানকালে রয়েছে। কি দেখে বুঝবো? দ্য ম্যান ইজ কাইন্ড এই সেন্টেন্সে ইজ রয়েছে। সেন্টেন্সে ইজ থাকার অর্থ হলো সেই সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স বা বর্তমানকালে রয়েছে। আচ্ছা, চলো তারপরে সেন্টেন্সটা দেখা যাক। শো মি। শো মি এর বাংলা অর্থ হলো আমাকে দেখাও। আমাকে দেখাও। শো মি আমাকে দেখাও। এখানে শো কথার অর্থ হলো দেখাও, মি কথার অর্থ আমাকে, শো কথার অর্থ দেখাও, মি কথার অর্থ আমাকে। শোটা এখানে ভার্ব, মিটা এখানে অবজেক্ট। শোটা এখানে ভার্ব, মিটা এখানে অবজেক্ট। এটি একটি আদেশমূলক বাক্য হওয়ায় এটিতে কিন্তু কোনো সাবজেক্ট নেই। আদেশমূলক বাক্য হলে সেই বাক্যতে কোনো সাবজেক্ট থাকে না। তো একসাথে বললে হবে শো মি। শো মি আমাকে দেখাও। আমাকে দেখাও। তারপরে সেন্টেন্স হোয়াই আর ইউ লেট। হোয়াই আর ইউ লেট এর বাংলা অর্থ তোমার দেরি হলো কেন। তোমার দেরি হলো কেন। এখানে হোয়াই কথার অর্থ কেন, আর কথার অর্থ হও, ইউ কথার অর্থ তুমি, লেট কথার অর্থ দেরি। এখানে হোয়াই কথার অর্থ কেন, আর কথার অর্থ হও, ইউ কথার অর্থ তুমি, লেট কথার অর্থ দেরি। এখানে ইউটা সাবজেক্ট, আরটা ভার্ব, লেটটা অবজেক্ট। ইউটা সাবজেক্ট, আরটা ভার্ব, লেটটা অবজেক্ট। তো একসাথে বললে হবে হোয়াই আর ইউ লেট। হোয়াই আর ইউ লেট তোমার দেরি হলো কেন। তোমার দেরি হলো কেন। এটিও একটি প্রেজেন্ট টেন্সে থাকা সেন্টেন্স। কেন? কারণ এই সেন্টেন্সে আর রয়েছে। এই সেন্টেন্সটির ভার্ব আর হওয়ার কারণে এটি একটি প্রেজেন্ট টেন্স বা বর্তমান কালে থাকা সেন্টেন্স। আচ্ছা, তারপরের সেন্টেন্স হলো দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল। দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল এর বাংলা অর্থ হলো ফুলটি হয় সুন্দর। ফুলটি হয় সুন্দর। এখানে দ্য ফ্লাওয়ার কথার অর্থ হলো ফুলটি, ইজ কথার অর্থ হলো হয়, বিউটিফুল কথার অর্থ হলো সুন্দর। দ্য ফ্লাওয়ার কথার অর্থ হলো ফুলটি, ইজ কথার অর্থ হয়, বিউটিফুল কথার অর্থ হলো সুন্দর। দ্য ফ্লাওয়ার এখানে সাবজেক্ট, ইজ এখানে ভার্ব, বিউটিফুল একটি অবজেক্ট। দ্য ফ্লাওয়ার এখানে সাবজেক্ট, ইজ এখানে ভার্ব, আর বিউটিফুল হলো এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল। দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল ফুলটি হয় সুন্দর। ফুলটি হয় সুন্দর। এটিও একটি প্রেজেন্ট টেন্সে বা বর্তমান কালে থাকা সেন্টেন্স। কি দেখে বুঝবো? কারণ এই সেন্টেন্সে
ইজ রয়েছে। সেন্টেন্সে ইজ থাকার অর্থ হলো সেই সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স বা বর্তমানকালে রয়েছে। আচ্ছা, তারপরের সেন্টেন্স হলো আই হ্যাভ সাম ওয়ার্ক। আই হ্যাভ সাম ওয়ার্ক এর বাংলা অর্থ হলো আমার কিছু কাজ আছে। আমার কিছু কাজ আছে। এখানে আই কথার অর্থ হলো আমি বা আমার। আমি বা আমার। হ্যাভ কথার অর্থ হলো আছে। সাম ওয়ার্ক কথার অর্থ হলো কিছু কাজ। আই কথার অর্থ হলো আমি বা আমার। হ্যাভ কথার অর্থ হলো আছে। সাম ওয়ার্ক কথার অর্থ হলো কিছু কাজ। আইটা এখানে সাবজেক্ট, হ্যাভটা এখানে ভার্ব, সাম ওয়ার্ক এখানে অবজেক্ট। আইটা এখানে সাবজেক্ট, হ্যাভটা এখানে ভার্ব, সাম ওয়ার্কটা এখানে অবজেক্ট। তো আই হ্যাভ সাম ওয়ার্ক। আই হ্যাভ সাম ওয়ার্ক এর বাংলা অর্থ হলো আমার কিছু কাজ আছে। আমার কিছু কাজ আছে। এই সেন্টেন্সটিও কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে, অর্থাৎ বর্তমানকালে রয়েছে, কারণ এই সেন্টেন্সে হ্যাভ রয়েছে। সেন্টেন্সে হ্যাভ থাকার অর্থ হলো সেই সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স বা বর্তমানকালে রয়েছে। আচ্ছা, চলো তারপরের সেন্টেন্সটা দেখা যাক। তারপরের সেন্টেন্সটা হলো লুক হেয়ার। লুক হেয়ার এর বাংলা অর্থ হলো এখানে দেখো। এখানে দেখো। লুক হেয়ার কথার বাংলা অর্থ হলো এখানে দেখো। এখানে লুক কথার অর্থ হলো দেখো। দেখো। হেয়ার কথার অর্থ হলো এখানে। লুক কথার অর্থ হলো দেখো। হেয়ার কথার অর্থ হলো এখানে। লুকটা এখানে ভার্ব, হেয়ারটা এখানে অবজেক্ট। লুকটা এখানে ভার্ব, হেয়ারটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে লুক হেয়ার। লুক হেয়ার এখানে দেখো। এখানে দেখো। আচ্ছা, এখানে বলে রাখি এটি একটি আদেশমূলক বাক্য, অর্থাৎ এই বাক্যে এখানে আদেশ দেওয়া হচ্ছে লুক হেয়ার এখানে দেখো। তার জন্য কিন্তু এই বাক্যটিতে কোনো সাবজেক্ট নেই। আদেশমূলক বাক্যে কোনো সাবজেক্ট থাকে না। আচ্ছা, তারপরে সেন্টেন্স দ্যাটস রাইট। দ্যাটস রাইট এর বাংলা অর্থ হলো ওটা হয় সঠিক। ওটা হয় সঠিক। এখানে দ্যাট কথার অর্থ হলো এটি বা ওটি। ইস কথার অর্থ হলো হয়। রাইট কথার অর্থ হলো সঠিক। সঠিক। এখানে দ্যাট কথার অর্থ হলো এটি বা ওটি। ইস কথার অর্থ হলো হয়। রাইট কথার অর্থ হলো সঠিক। দ্যাটটা এখানে সাবজেক্ট, ইসটা এখানে ভার্ব, আর রাইটটা এখানে অবজেক্ট। দ্যাটটা এখানে সাবজেক্ট, ইসটা এখানে ভার্ব, রাইটটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে দ্যাটস রাইট। দ্যাটস রাইট ওটা হয় সঠিক। ওটা হয় সঠিক। দ্যাটস রাইট ওটা হয় সঠিক। এটিও একটি প্রেজেন্ট টেন্সে থাকা সেন্টেন্স। কি করে বুঝবো? সেন্টেন্সে ইজ রয়েছে। সেন্টেন্সে ইজ থাকার অর্থ হলো সেই সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে রয়েছে। আচ্ছা, তারপরের সেন্টেন্স হলো আই ওয়াশ মাই ফেস। আই ওয়াশ মাই ফেস এর বাংলা অর্থ হলো আমি আমার মুখ ধুই। আমি আমার মুখ ধুই। এখানে আই কথার অর্থ হলো আমি। ওয়াশ কথার অর্থ হলো ধুই। মাই ফেস কথার অর্থ হলো আমার মুখ। এখানে আই কথার অর্থ হলো আমি। ওয়াশ কথার অর্থ হলো ধুই। মাই ফেস কথার অর্থ হলো আমার মুখ। আইটা এখানে সাবজেক্ট, ওয়াশটা এখানে ভার্ব, মাই ফেস এখানে অবজেক্ট। আইটা এখানে সাবজেক্ট, ওয়াশ এখানে ভার্ব, মাই ফেস এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে আই ওয়াশ মাই ফেস। আই ওয়াশ মাই ফেস আমি আমার মুখ ধুই। আমি আমার মুখ ধুই বা পরিষ্কার করি। আচ্ছা, এই সেন্টেন্সটাও প্রেজেন্ট টেন্স বা বর্তমানকালে রয়েছে। তারপরের সেন্টেন্স হলো দিস ইজ আওয়ার স্কুল। দিস ইজ আওয়ার স্কুল এর বাংলা অর্থ হলো এটি হয় আমাদের স্কুল। এটি হয় আমাদের স্কুল। এখানে দিস কথার অর্থ হলো এটি। ইজ কথার অর্থ হলো হয়। আওয়ার স্কুল কথার অর্থ হলো আমাদের স্কুল। দিস কথার অর্থ হলো এটি। ইজ কথার অর্থ হলো হয়।
আওয়ার স্কুল কথার অর্থ হলো আমাদের স্কুল বা বিদ্যালয়। দিসটা এখানে সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব, আওয়ার স্কুল এখানে অবজেক্ট। দিসটা এখানে সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব, আওয়ার স্কুল এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে দিস ইজ আওয়ার স্কুল, দিস ইজ আওয়ার স্কুল। এটি হয় আমাদের বিদ্যালয়, এটি হয় আমাদের বিদ্যালয় বা স্কুল। আচ্ছা, এই সেন্টেন্সটিও প্রেজেন্ট টেন্স বা বর্তমানকালে রয়েছে, কারণ এই সেন্টেন্সে ইজ রয়েছে। সেন্টেন্সে ইজ থাকার অর্থ সেই সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স বা বর্তমানকালে রয়েছে। আচ্ছা চলো তারপরে সেন্টেন্সটা দেখে নেওয়া যাক। রাম ইজ এ ফুটবলার, রাম ইজ এ ফুটবলার। এর বাংলা অর্থ হলো রাম হয় একজন ফুটবলার, রাম হয় একজন ফুটবলার। এখানে রাম কথার অর্থ হলো রাম, যেহেতু এটি একটি নাম, নাম হওয়ার কারণে রামটা রামই বসবে। ইজ কথার অর্থ হলো হয়, এ ফুটবলার কথার অর্থ হলো একজন ফুটবলার, রামটা রামই হবে কারণ এটি একটি নাম। ইজ কথার অর্থ হলো হয়, এ ফুটবলার কথার অর্থ হলো একজন ফুটবলার। রামটা এখানে সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব, এ ফুটবলার এখানে অবজেক্ট। রামটা এখানে সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব, এ ফুটবলার এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে রাম ইজ এ ফুটবলার, রাম ইজ এ ফুটবলার। রাম হয় একজন ফুটবলার, রাম হয় একজন ফুটবলার। আচ্ছা, এই সেন্টেন্সটিও কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে, কারণ এই সেন্টেন্সে ইজ রয়েছে। সেন্টেন্সে ইজ থাকার অর্থ সেটি প্রেজেন্ট টেন্সে বা বর্তমানকালে রয়েছে। চলো তারপরের সেন্টেন্সটা দেখে নেওয়া যাক। তারপরের সেন্টেন্স হলো ইটস ইজি, ইটস ইজি। এর বাংলা অর্থ হলো এটি হয় সহজ, এটি হয় সহজ। এখানে ইট কথার অর্থ হলো এটি, ইজ কথার অর্থ হলো হয়, ইজি কথার অর্থ হলো সহজ। ইট কথার অর্থ হলো এটি, ইজ কথার অর্থ হলো হয়, ইজি কথার অর্থ হলো সহজ। ইটটা এখানে সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব, ইজিটা এখানে অবজেক্ট। ইটটা এখানে সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব, ইজিটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে ইটস ইজি, ইটস ইজি। এটি হয় সহজ, এটি হয় সহজ। আসলে এখানে যে ইটস রয়েছে এটার অর্থ হলো ইট ইজ। তো ইটস ইজি মানেই কিন্তু ইট ইজ ইজি। আর এটাও কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে, অর্থাৎ বর্তমানকালে রয়েছে। যেহেতু এই সেন্টেন্সে ইজ রয়েছে তাই এটি প্রেজেন্ট টেন্স বা বর্তমানকালে রয়েছে। আচ্ছা, তারপরের সেন্টেন্স, তারপরের সেন্টেন্স হলো হি উইল রিকভার সুন, হি উইল রিকভার সুন। এর বাংলা অর্থ হলো সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এখানে হি কথার অর্থ হলো সে। হি কিন্তু ছেলেদের ক্ষেত্রে হয় আর সি কিন্তু মেয়েদের ক্ষেত্রে হয়, এটা ভালো করে মনে রাখতে হবে। উইল কথার অর্থ হলো হবে, রিকভার কথার অর্থ হলো সুস্থ, সুন কথার অর্থ হলো তাড়াতাড়ি। এখানে হি কথার অর্থ হলো সে ছেলেদের ক্ষেত্রে, উইল রিকভার, উইল রিকভার কথার অর্থ হলো সুস্থ হবে, সুন কথার অর্থ হলো তাড়াতাড়ি। হিটা এখানে সাবজেক্ট, উইল রিকভার এখানে ভার্ব, সুনটা এখানে অবজেক্ট। হিটা এখানে সাবজেক্ট, উইল রিকভার এখানে ভার্ব, সুনটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে হি উইল রিকভার সুন, হি উইল রিকভার সুন। সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আচ্ছা, এই সেন্টেন্সটি কোন টেন্সে রয়েছে বলো তো? এই সেন্টেন্সটি কিন্তু ফিউচার টেন্স বা ভবিষ্যৎকালে রয়েছে, কারণ এই সেন্টেন্সে উইল রয়েছে। সেন্টেন্সে উইল থাকার অর্থ হলো সেই সেন্টেন্সটি ফিউচার টেন্স বা ভবিষ্যৎকালে রয়েছে বা ভবিষ্যৎকালে রয়েছে। আচ্ছা চলো তারপরের সেন্টেন্সটা দেখা যাক। আই হ্যাভ রিড দ্য নোভেল কেয়ারফুলি, আই হ্যাভ রিড দ্য নোভেল কেয়ারফুলি। এর বাংলা অর্থ হলো আমি খুব সযত্নে উপন্যাসটি পড়েছি, আমি খুব সযত্নে উপন্যাসটি পড়েছি। এখানে আই কথার অর্থ হলো আমি,
হ্যাভ রিড কথার অর্থ হলো পড়েছি, দ্য নোভেল কথার অর্থ হলো উপন্যাসটি, কেয়ারফুলি কথার অর্থ হলো সযত্নে। এখানে আই কথার অর্থ হলো আমি, হ্যাভ রিড কথার অর্থ হলো পড়েছি, দ্য নোভেল কথার অর্থ হলো উপন্যাসটি, কেয়ারফুলি কথার অর্থ হলো সযত্নে। আইটা এখানে সাবজেক্ট, হ্যাভ রিডটা এখানে ভার্ব, দ্য নোভেল কেয়ারফুলি একসাথে হলো অবজেক্ট। আইটা এখানে সাবজেক্ট, হ্যাভ রিডটা এখানে ভার্ব, দ্য নোভেল কেয়ারফুলি এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে আই হ্যাভ রিড দ্য নোভেল কেয়ারফুলি, আই হ্যাভ রিড দ্য নোভেল কেয়ারফুলি। আমি সযত্নে উপন্যাসটি পড়েছি, আমি সযত্নে উপন্যাসটি পড়েছি, অর্থাৎ খুব যত্ন করে উপন্যাসটি পড়েছি। আচ্ছা, এই সেন্টেন্সটিও কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে, কারণ এই সেন্টেন্সে ভার্ব রয়েছে হ্যাভ, হ্যাভ থাকার অর্থ হলো সেই সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে রয়েছে। আচ্ছা, তারপরের সেন্টেন্স, হি ইজ ইন সার্চ অফ এ জব, হি ইজ ইন সার্চ অফ এ জব। এর বাংলা অর্থ হলো সে একটি কাজ খুঁজছে, সে একটি কাজ খুঁজছে। এখানে হি কথার অর্থ হলো সে, ইজ কথার অর্থ হয়, ইন সার্চ অফ এ জব কথার অর্থ হলো একটি কাজের খোঁজে রয়েছে। হি কথার অর্থ হলো সে, ইজ কথার অর্থ হলো হয়, ইন সার্চ অফ এ জব কথার অর্থ হলো একটি কাজের খোঁজে রয়েছে। হিটা এখানে সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব, ইন সার্চ অফ এ জবটা এখানে অবজেক্ট। হিটা এখানে সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব, ইন সার্চ অফ এ জবটা হলো এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে হি ইজ ইন সার্চ অফ এ জব, হি ইজ ইন সার্চ অফ এ জব। সে একটি কাজের খোঁজে রয়েছে, বা সে একটি কাজ খুঁজছে, সে একটি কাজের খোঁজে রয়েছে, বা সে একটি কাজ খুঁজছে। এই সেন্টেন্সটিও প্রেজেন্ট টেন্সে রয়েছে, কারণ এই সেন্টেন্সে ইজ রয়েছে। আচ্ছা, তারপরে সেন্টেন্স, আওয়ার শপ ক্লোজেস অ্যাট 9 PM, আওয়ার শপ ক্লোজেস অ্যাট 9 PM। এর বাংলা অর্থ হলো আমাদের দোকান রাত 9টায় বন্ধ হয়, আমাদের দোকান রাত 9টায় বন্ধ হয়। এখানে আওয়ার শপ কথার অর্থ হলো আমাদের দোকান, আমাদের দোকান। ক্লোজেস কথার অর্থ হলো বন্ধ হয়, বন্ধ হয়। অ্যাট 9 PM কথার অর্থ হলো রাত 9টায়। আওয়ার শপ কথার অর্থ হলো আমাদের দোকান, ক্লোজেস কথার অর্থ হলো বন্ধ হয়, অ্যাট 9 PM কথার অর্থ রাত 9টায়। আওয়ার শপটা এখানে সাবজেক্ট, ক্লোজেসটা এখানে ভার্ব, অ্যাট 9 PMটা এখানে অবজেক্ট। আওয়ার শপটা এখানে সাবজেক্ট, ক্লোজেসটা ভার্ব, অ্যাট 9 PMটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে আওয়ার শপ ক্লোজেস অ্যাট 9 PM, আওয়ার শপ ক্লোজেস অ্যাট 9 PM। অর্থাৎ আমাদের দোকান রাত 9টায় বন্ধ হয়, আমাদের দোকান রাত 9টায় বন্ধ হয়। আজকে এই ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর প্রত্যেকটা সেন্টেন্সই তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো, কারণ আমি উইথ গ্রামার তোমাদের বুঝিয়ে দিয়েছি কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। আশা করি তোমরা ভালোভাবেই বুঝেছো। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর লাইক আর কমেন্ট করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং।